কর আরে কোথাও দে শালার বড় এত দেরি করলে কাম হবো হ্যাঁ মা তুমি কোন লোককে ডাকছো সব কাজে দিলাম আরে ওখানে মনে হচ্ছে তো আর বন্ধ করে রেখো কিছু তো বুঝলাম না তো দাদু কি হয়েছে আমার দাদুরে মাইরে ফেলাইছে আমার দাদুরে মনে হয় মাটি দিতে নিয়ে গেছে চল আমি এখন গোরস্থানে যাবো কিন্তু আমার মন বলতেছে আমার দাদু মরে নাই আমার দাদু এখনো বেঁচে আছে চল গোরস্থানে চল দাদু দাদু আমি তোমার দেখবো আমার দাদু মরতে পারে না দাদু তুমি মরো নাই আমি জানি দাদু আমার দাদু তুমি কই দাদু আমি তোমার দেখবো দাদু আমার দাদু মরতে পারে না আমার মন কই দিতেছে আমার দাদু মরে নাই দাদু আমি কই দাদু আমি তোমার দেখবো দাদু আমার দাদু মরতে পারে না দাদু আমার দাদু নিঃশ্বাস টানতেছে আসলে তো আমার দাদু বেঁচে আছে দাদু আমি জানি তুমি মরো নাই দাদু আমি তোমার দেখবো দাদু আমার দাদু উড়াইতে পারতেছি না দাদু আরে দাদু মরে নাই দাদু নিঃশ্বাস টানতেছি দেখো কষ্ট মরে নাই ওই তো নিশ্চয় নিতেছে তার মানে ওরা আমার জিন্দা বাপরে দাফন করে ফেলছে আরে তাড়াতাড়ি উঠাও কেমনে হয়েছে শুনবি শোন তাহলে দাদু আমি তোমার মাথায় কোনে দেই উকুন নাই না দিবা আমার মাথায় কি চুল আছে যখন থাকবো আরে তোমার মাথায় যেরি চুল আছে ওইগুলা চুলের মধ্যে অনেক গুণ আছে গরমে সব চুল শেষ হয়ে গেছে গা তারপরেও যদি তুমি উকুন নাই না দিবার চাও দাও ঠিক আছে দাদু আমি তোমার কোনে দিতেছি কিন্তু একটা কোন যদি আমি আনি তাহলে কিন্তু তোমার 5 টাকা দিতে হইব ঠিক আছে দেওয়াই না তোমার যে 5 টাকার দান্দা এটা আমি বুঝছি ঠিক আছে দাদু আমি তাহলে কোন আনা শুরু করলাম আচ্ছা তুই একটা চুল যা আছে এই কয়টার আর কিন্তু পাতলা করো না বাবা আপনার সাথে না আমার একটা কথা ছিল ও কথা হইতেছে কি আসলে আমি চাইতেছি আমার মা এই বাড়িতে এসে থাকুক আমার মা তো ওই বাড়িতে একাই থাকে আর আমি ওইখানে একা থাকি আপনার ছেলেও বিদেশে থাকে সব মিলিয়ে আমার একটা সঙ্গী হয় আর কি ঠিক আছে বৌমা তোমার মা আসে আসুক আমরা সবাই
মিলা জিলা একত্র থাকবো, এটা তো ভালোই হয়। আসতে কো। আরে বাবা, আমার মায়ের আমি আসতে কমো কি? আমার মায়ের তো আমি আসতে কইই দিছি। এতক্ষণ মনে হয় অর্ধেক রাস্তা আইসাই পড়ছে। তাইলে আবার কও। আরে বাবা, আমি তো ফোন দিছি, আসতেছে মনে হয়। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ও আমতা করতেছেন কে? খুশি হন না মনে হয়? না, খুশির জিনিসই খুশি হবো না কে? কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি গেল। লাবণ্য, এই ছেড়িকেরা? মা, ও আমার ভাসুরের মেয়ে। ও, আমি তো এর আগে দেখি নাই, তোর বিয়ার সময়ও তো দেখি নাই আমি। আরে মা, দেখবা কেমনে? ওর বাবা মা তো এই বাড়িতে থাকতো না, অন্য জায়গায় থাকতো। ওর বাবা মারা গেছে, তারপর থেকে ওই বাড়িতেই থাকে। ও বুঝছি, মানে ঝামেলাটা তোর কাছে চাপছে। ওই আর কি। মার্কেটে যে এত ভিড় আর জামা কাপড়ের এত দাম, এই শার্টটা কালকে 1100 টাকা দিয়েছে। শার্টটা পরে কিন্তু তোমার ভালোই মানায়। হ্যাঁ, আচ্ছা কি রান্না করছো আজকে? কিন্তু এই শার্টটির দাম এত নিছে। আরে এখন ঈদের বাজার না, বুঝো না। লাবণ্য, হ্যাঁ মা। পরে আবার কেরা কথা কয়? মা, ঘরে আমার ননদ আর তার জামাই, পাশে বিয়ে হয়েছে তো এই বাড়িতেই থাকে। ও, পাশের বাড়িতে বিয়ে হয়েছে, তার মানে এই বাড়িতেই থাকে, তাই না? হ্যাঁ মা, ওরা এই বাড়িতেই থাকে। বুঝছি। আমার মেয়ের জামাইটা বিদেশে এত কষ্ট করে টাকা কামাই করে, আর সেই টাকাগুলা এইভাবে নষ্ট করে, তাই না? এই যে একটা আপদ, আবার তো ননদের জামাই এই বাড়িতে থাকে, না একবার অযথা অন্য নষ্ট করতেছে না। লাবণ্য, অনেক রাস্তা আইছে, রিক্সায় বয়ে থাকতে থাকতে একবারে শরীরটা শেষ, কি চাকি শরীরটা ব্যথা হয়ে গেছে। আমি কোন রুমে থাকবো? আমার রুমটা দেখাই দে। ও মা, চলো, আমি তোমার রুম একদম সুন্দর করে পরিষ্কার করে রেডি করে রাখি। ওই আরেক কথা, রুমের সাথে কি মানে বাথরুম আছে কাজ করা? ও মা, সবই আছে। আচ্ছা। দাও, ব্যাগটা আমার হাতে দাও। ও, চলো। এটা কি নতুন কইরা কোনো বিপদ আসলো নাকি বাড়িতে? আচ্ছা অনেকক্ষণ বসে তো গল্প করলাম, আচ্ছা চলো খাবার দাও। ও জামাই, খাইবার যাবা তাই না? এই যে দেখো, অনেকদিন ধরে তুই এই বাড়িতে পড়ে রইছো, লজ্জা শরম কিছুই নাই, তাই না? শ্বশুর বাড়ি কতদিন থাকবা? এই দেখো, তোমারও কই বাপের বাড়ি আর থাইকো না, বাপের বাড়ি যাবত রইছিলা বিয়ার আগে, এখন বিয়া দিছে, জামিলা শেষ করছে, গাছ কাটে আলাইছে। এই বাড়িতে আর থাকার চেষ্টা করো না, যাও গা। মা, ওই আপনি কখন আসছেন? আর এগুলো আপনি কি বলতেছেন? আমার কোন সময় এখনই আইলাম? আমার মেয়ের বাড়ি যখন তখন আমি আমু, কারো কাছে হুই না হল লাগবো না। এখন খরচে আর দেখো, এই রুমে এখনকার থেকে আমি থাকবো, এই রুমে কোনো সময় ভাড়া দিবে না। আইলা বন্য আমি শুমো, বালিশ টালিশ ঠিক করে দে। আমি শুমো, আরে সরব খরা লাবণ্য, বালিশটা দে। কি হলো, দাঁড়ানো কেন? যাও। আশ্চর্য ব্যাপার। শরীরটা কি ব্যথা। মা, তোমার যে জন্য এই বাড়িতে আছি, কত তুমি ভালো করেই জানো। আমার আর বেশি কিছু কইতে হইব না, বাড়িতে ঢুকতে না ঢুকতে যে ওষুধ দিলাম, এই দুটাই এখনই চলে যাইব। আর তোর শ্বশুরের কথা ভাইবা কি চিন্তা করতাছস? কোনো চিন্তার কারণ নাই, আমি আছি না, ওইটার ব্যবস্থাও আমি করব। ওটারে একবারে মাইরা ফেলাম। হায় হায় মা, কি কইতাছো? মাইরা ফালাবা? না মা, মারা যাইব না। তুমি জানো না মা, পুলিশ প্রশাসন খুব কড়া। এখন যদি আমরা খুন করে ফেলাই, তাহলে মাইরা ফেলাই, তখন আমাদের জেল হইব, ফাঁসি হইব। না না, এসব করা যাইব না। দূর বুকা, এমন টেকনিক খাটামু যাতে সাপও মরে, লাঠিও জানে না ভাঙ্গে। আমি তোর জেনে জেনে কমু, তুই খালি ঠিক মতো এই কাজটা করবি। খালি মোবাইলে একটা ভিডিও ধারণ করবি, তারপরে দেখবি যে এমনিই মরে যাইবো। বাকিটা পরে করবি। আমি একটু রেস্ট করি মা। ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমি থাকতে আমার মেয়ের সংসারে অন্য নষ্ট করব, বাইরের লোকজন অসম্ভব। আসো বাবা, আমরা এখন এই বাড়ি চলে যেতেছি। কেন কিসে? মা, ওই আসতে না আসতে উল্টাপাল্টা কথা বলতেছে। আমরা নাকি এই বাসায় থেকে এই বাসায় অন্য নষ্ট করতেছি। আমার হাজবেন্ডে অনেক কথা শুনাইছে। দেখো, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। থাকো তুমি তোমার পোলার বউয়ের বিয়ে নিয়ে, আমরা চলে যেতেছি।
এই বাড়িতে কেউ মারা গেলেও আসবো না। এই চলো। হ্যাঁ চলো। দাদু তুমি কান্না করতেছো কে? সত্যি চইলা গেছে দেখে? না রে দাদু ভাই, আমি কাঁদতাছি। জানি না কয়দিন পরে এই বাড়িতে কি একটা ঘটবো, আল্লাহই ভালো জানে। দাদু আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, আমি তো আছি তোমার পাশে। মা তুমি না কইছিলা যে আমার শ্বশুরের একটা ব্যবস্থা করবা, কিছুই তো করলাম না। দুরু এত অস্থির হয়েছিস কে? আমি করছি না ওটা মারমু তো মাইরেই ছাড়বো। শোন, সম্মানী লোকের হাতে মারতে হয় না, সম্মানী লোকের সম্মান মারলে সে একাই মরে যায়। মা তা কেমনে আমি বুঝতেছি না। হাই রে বলদ নিয়ে মরছি। মা তোমার মাথায় যে এত বুদ্ধি তা তো আমি আগে জানতাম না। দুরু এত বুদ্ধি যদি না থাকতো তাহলে কি তোর বাপের সংসার করতে পারতাম? ওই যে খাড়াই দিয়েছেন, শুরু করা যাক। চল দিয়াই জামা এই ওনাটা একটু উঠাই দেন, আমার হাতে তো শুন কাপড়টা নষ্ট হয়ে যাব, সুন্দর করে উঠিয়ে দেন। আরে আর একটু ভালো করে কেমনে এদিকে একটু নামিয়ে দেন, গলার মধ্যে ফাঁস না তো। হ্যাঁ আরে বিয়াই আপনি কি করতেছেন? ছাড়েন ছাড়েন, এগুলো কি করতেছেন? আপনি একটা ভালো মানুষ এরকম কাজ করতে পারেন? জি 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 ছাড়েন বিয়াই, এগুলো কি করতেছেন? ছাড়েন বিয়াই। লাবণ্য মা সে বাবা, আমি আপনারা দিয়ে এরকম জঘন্য একটা কাজ আমি জীবনেও আশা করি নাই। শেষ পর্যন্ত আপনি আমার মায়ের সম্মানের দিকে হাত বাড়াইছেন। এইটা তুমি কি কইলে বৌমা? তোমার মা উন্নাটা তুইলা দিতে কইছে, তাই আমি তুইলা দিবার নইছি। আমি তো কোনো দোষ করি নাই মা। এই চুপ থাকেন, একদম বড় বড় কথা কইবেন না। শুনেন, আমি না প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই যে ফোনে ভিডিও করা আছে আপনি আমার মায়ের সাথে কি কি করছেন, আর এই ভিডিও যদি আমি একবার আপনার ছেলেরা দেখাই তখন আপনার মান সম্মানটা কই যায় দাঁড়াবো? আপনার ছেলের কথা না হয় বায়া দিয়ে দিলাম, এলাকার কোনো লোকরা যদি এই ভিডিও দেখায় তখন আপনারা কি করব? জুতা পিটা করব। এ দেখেন ভিডিও। ব্যবস্থা কর চালু করে। আরে হ মা, করবো তো। তার আগে আমার জামাইয়ের তো কাপড় টাপড় আছে, তার দেখাইতে হইব। আরে ওইটা পরেও বলি, আগে ব্যবস্থা কর। মানুষ কার কার ফোন দেওয়া যায়, এই ফোনটা দিয়ে তো। হ্যালো, এই তো করে যা যা করছিলাম কাম হয়ে গেছে, খালি মাটিটা দিয়ে তো যাবি। আরে হ চালু করে, আরে দেরি করিস না, আমার ভাতটা চালু করে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম হয়ে গেছে। দাদু ও দাদু তোমার কি হইছে? দাদু দাদু ও দাদু, আরে তোর দাদু মরছে না? দাদু আমার দাদু মরতে পারে না। ও দাদু দাদু সর্বনাশ, এর তো ঝামেলা পাকাবো, ফাঁস করে দেবো। ওই ঘরের মধ্যে আটকে রাখ। না আমি জানবো না। এই করতেছে না না আরে দাদু না, আমার দাদু মরে নাই, আমার দাদু মরে নাই। দাদু আমার দাদু মরে নাই। দাদু এই যে শুন, একদম চিল্লাচিল্লি করবি না। চিল্লাচিল্লি করে কিন্তু তোর খবর আছে। আহে লোকে মা আমি ওরে ঘরে আটকে রাখছি। ভালো করছো, এখন কর। কাপড় পরা লাগবো। চিন্তা নাই, আগেই সব ব্যবস্থা আছে। তোর একটা কাপড় লাগাবো, এত দেরি করে মানুষ। চালু কর, তখন কাপড় আনতেছে আমার মেয়ে। পরে হাত চালু করে, আরে করে ম্যাডাম, এটা না গ্রাউন্ডের কাপড়। সব গ্রামের কাপড়, তাই কি ছাতা তো চালু করে পরা খালি। আচ্ছা ঠিক আছে।
দিদি তোর জামাইরে ভিডিও কল দে দিয়া এমন ভাবে কান দিবি যাতে বুঝবার না পারে নে এটা নে ম্যাডাম কাম শেষ। কি হয়েছে কান্দাকাটি করে কেন? নাই মানে কিভাবে মারা গেল? স্ট্রোক করে মারা গেছে। আমার মা হয়েছে। আমি বিয়ের নাকি কত গল্পই করছি। বাবা তুমি তোমার বাবার নিয়ে দোয়া করো। কি হবো তুমি তো আর হারবা না। আম্মা কান্দেন না, কি করা যাবো, মানুষ তো মরণশীল। আর এমন সময় আমার বাবা মারা গেল, আমি বিদেশ, আমি তো এই মুহূর্তে আসতে পারবো না। আপনারা এক কাজ করেন, আম্মা গ্রামের মানুষ নিয়ে আমার বাবারে দাফন করে ফেলান। তুমি কোনো চিন্তা করো না, ভাঙ্গা পড়ো না তুমি। আমার একটু মুখটা দেখান। সকালে মরছে বাবা, একটু পরে দেখা যাবো গরমের দিন ভুলা যাবো গা। আমার বিয়ে কত কষ্ট পাবো গো। তাড়াতাড়ি দাফন দেই, মুখ দেখবা দেখা মুখটা শেষ দেখা দিয়ে হইব। তুমি তো মানুষের মুখ বেশি কম দেখতে নাই। তুমি কিন্তু ভাইকে কইরো না। অভিনয় হইল। মা তোমার কান্নাটা এত রিয়েল মনে হয়েছে। সত্যি তুমি দারুণ একজন অভিনেত্রী। তাই না? আচ্ছা তুমি পরে তাড়াতাড়ি মুরান দে। বুঝতে পারছি, তার মানে ওরা ষড়যন্ত্র করে তোমার মারছে, কিন্তু আল্লাহ তোমার বাঁচাই দিচ্ছে। দাদু ফুপ্পি তোমরা একটা কথা শোনো, দাদু যেহেতু আজকে মৃত, আজকে থেকে দাদু মৃতই থাকবো। মানে তুই এগুলো কি বলতেছো? হ্যাঁ ফুপ্পি, অগ্রে একটা শিক্ষা দিতে হইব। হ্যাঁ তুই ঠিকই বলছে, ওদের একটা শিক্ষা দিতেই হবে। শোনো, তোমরা কেউ কোনো চিন্তা করো না। ওরা যে ঘটনা ঘটাইছে এর জন্য তো শাস্তি পাইতে হবে। আমি এটার ব্যবস্থা করতেছি।